খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার। সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। আমি যে জিনিসটা বললাম যে হয়তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি, এরকম বড় বড় জায়গায় পারফর্ম করা। আর যদি ন্যাশনাল টিমের কথা আসে, অবশ্যই যেটা বললাম, ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রাউডের ব্যাপার। যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই, অবশ্যই নিজের জায়গা থেকে 100% চেষ্টা করবো ভালো কিছু করার। যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি, এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা। সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্রাফ করার জন্য ওয়েট করছে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে। স্পেশালি টি-20তে লাস্ট কিছুদিন ধরে, অনেকদিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদী আছে, আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। অনেক সময় একরকম সব কিছু যাবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার, যেটা বলছি। বাট যদি কোনো কারণে না হয়, কম্বিনেশন থাকে, অনেক ইস্যু থাকে, তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে। এবং আমার কাছে মনে হয় আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ানডে এভারেজ বা স্ট্রাইক রেট যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে, চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি। এটাই অনেক বেশি এক্সাইটেড, এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি10 খেলা আছে আমি যতটুকু জানি। সো সে টি10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।